জুলাই গণঅভ্যুত্থানের এক লড়াকু যোদ্ধা শরীফ ওসমান বিন হাদি। হাদি একটি আরবি শব্দ, যার মূল অর্থ হল পথ প্রদর্শক বা নেতা। হাদি সত্যিকার অর্থেই বাংলাদেশের মানুষের জন্য এক ন্যায়ভিত্তিক সমাজের পথ প্রদর্শক নেতা হিসেবে আবির্ভূত হয়েছিলেন। আল্লাহ চাইলে ৫৬,০০০ বর্গমাইলের প্রতিটা ইঞ্চিতে ইঞ্চিতে আমরা ইনসাফের রাজনীতি কায়েম করব। হাদিকে আমরা পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট হিসেবে চিনলেও তার লড়াই ছিল মূলত বাংলাদেশপন্থী কালচারাল অ্যাক্টিভিজম। আমরা বলেছি যে বাংলাদেশে যতক্ষণ না পর্যন্ত একটা বাংলাদেশপন্থী সাংস্কৃতিক বিপ্লব হবে ততদিন পর্যন্ত আমাদের মুক্তি হবে না। ফ্যাসিবাদ এবং ভারতীয় আগ্রাসন বিরোধী বয়ান তৈরির লড়াইয়ে হাদির সমকক্ষ আর কেউ ছিল না। তাই আমাদের সকলের অজান্তেই ওসমান হাদি কখন যে বাংলাদেশের রাজনৈতিক সাংস্কৃতিক ইতিহাসের অন্যতম সেরা কালচারাল আইকনে পরিণত হয়েছিলেন তা আমরা জানতেই পারিনি। প্রতিনিয়ত হত্যার হুমকি উপেক্ষা করে আততায়ীর বুলেটে তার বিপ্লবী মগজ বিদ্ধ হওয়ার আগ পর্যন্ত আমরা তার কিংবদন্তি সফর মূল্যায়ন করতে পারিনি। জীবনের শেষ বিন্দু রক্ত থাকা পর্যন্ত জুলাইকে ভুলে যেতে দিব না। হাদি তার রাজনৈতিক দর্শন সমাজে প্রতিষ্ঠিত করার লক্ষ্যেই বাঙালি জাতির সবচেয়ে কাঙ্ক্ষিত নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন। নির্বাচনের প্রচারণা শুরু করার পর থেকে তুমুল সাড়াও পাচ্ছিলেন। হাদি বাংলাদেশের জনতার সাথে সম্পর্কহীন দুর্নীতিবাজ নেতাদের রাজনীতি কঠিন করে তুলতে চেয়েছিলেন। কিন্তু আফসোসের বিষয় হল, হাদি যে রাজনীতি আমাদের দেখিয়ে যেতে চেয়েছিলেন সেটি তিনি দেখাতে পারলেন না। অন্যদের মতো আমাদের কোনো চাপ নাই। চাপটা নাই এই কারণে যে আমরা এখানে ১০০ কোটি টাকা বাজেট করে নামি নাই। আমরা 10টা বিজনেস গ্রুপের কাছ থেকে টাকা এনে যে এখন নির্বাচন করব, তারপরে এমপি হয়ে এই টাকা পোষাই দিব, আমাদের এটা কোনো চাপ নাই। নির্বাচনে জয় পরাজয় দিয়ে হাদির সফলতা বিচার করা যায় না। ফ্যাসিবাদী রাজনৈতিক সংস্কৃতি ভেঙে ইনসাফ ভিত্তিক বাংলাদেশপন্থী যে আন্দোলন হাদি শুরু করেছিল, শুধুমাত্র এই কারণেই আগামী ১০০ বছর পরেও হাদি বাংলাদেশের রাজনীতিতে প্রাসঙ্গিক থাকবে। সবাই যখন মৃত্যুটাকে ভীষণ ভয় পায়, আমি তখন হাসতে হাসতে আল্লাহর কাছে ভীষণ সন্তুষ্টি নিয়ে পৌঁছতে চাই যে আমি একটা ন্যূনতম ওই জীবনটা লিড করতে পারলাম, যে আমি একটা ইনসাফের হাসি নিয়ে আমি আমার আল্লাহর কাছে পৌঁছতে চাই। হাদি শুধু সাংস্কৃতিক আধিপত্যবাদ বিরোধী রাজপথের সৈনিকই নন, তিনি ছিলেন একজন বুদ্ধিবৃত্তিক সেনাপতি। হাদি নিজেও ছিলেন একজন কবি। রাজনৈতিক কবি বললেও ভুল হবে না। ঠিক কবিতার মতোই হাদির চিন্তাগুলো এখন ভীষণ ছোঁয়াচে। শহীদ হাদি বাংলাদেশের জন্য এক নতুন রাজনৈতিক আদর্শ রেখে গেছে। এই আদর্শের নাম ইনসাফের রাজনীতি। শহীদ ওসমান হাদি আধিপত্যবাদ বিরোধী বিপ্লবের মূর্ত প্রতীক। পরবর্তী প্রজন্মের জন্য বাংলাদেশপন্থী বিপ্লবী আদর্শের এক কিংবদন্তি। তার সংক্ষিপ্ত কর্মজীবনের প্রতিটি পদক্ষেপই ছিল প্রথাগত রাজনৈতিক কাঠামোর বিরুদ্ধে বিদ্রোহের শামিল। আমি ঝঞ্ঝা, আমি ঘূর্ণি, আমি পথ সম্মুখে যাহা পাই যাই চূর্ণি, আমি পাগল ছন্দ, আমি আপনার তালে নেচে যাই, আমি মুক্ত জীবন আনন্দ, আমি হাম্বি, আমি ছায়ানট, আমি হিন্দল, আমি চলো চঞ্চল টমকি চমকি, পথ যেতে যেতে চকিতে চমকি, পিন্ডি আদি তিন্দল, আমি চপলা চপল হিন্দল, আমি তাই করি ভাই যখন চায় মন যা করি, শত্রুর সাথে গলাগলি, ভাই মৃত্যুর সাথে পাঞ্জা, আমি উন্মাদ, আমি ঝঞ্ঝা, আমি ভীতিয়ে ধরিত্রীর বলবীর চির উন্নত মামুষীর।